Assalamualaikum dear students. In this video I will discuss about adjective. Adjective নিয়ে আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং আমরা পার্ট বাই পার্ট আকারে অ্যাডজেক্টিভের A to Z আলোচনা দেখে ফেলব। সো তোমরা বুঝতেই পারতেছো আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে ফেলি। শুরুতে আমি দেখো অ্যাডজেক্টিভের সংজ্ঞা দিয়ে রেখেছি। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকের যদি সংজ্ঞাটা বা সে টপিকটা কি জিনিস কাকে বলে এটা যদি আমরা না জানি তাহলে তো হয় না, তাই না? আচ্ছা চলো আমরা দেখে নিই অ্যাডজেক্টিভ কাকে বলে। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তার মানে এই ওয়ার্ডটা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা একটা ইনফরমেশন দিবে। দেখো আমি শর্টকাটে লিখে রেখেছি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, তার মানে উপরের সংজ্ঞাটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে বলার জন্য, আর এমনিতে বোঝার জন্য তুমি শুধু এই টেকনিকটা ফলো করলেই হবে। যে ওয়ার্ডটাকে তুমি দেখবে যে এ নাউন অথবা প্রোনাউন সম্পর্কে তথ্য দিয়েছে তাকে তোমরা অ্যাডজেক্টিভ বলবে। ঠিক আছে, তাছাড়া তোমরা যদি দেখো যে অ্যাডজেক্টিভের পজিশন কোথায়, অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে নাউন এবং প্রোনাউনের পরে, তাই না? যেহেতু অ্যাডজেক্টিভের উপরে আছে নাউন বা প্রোনাউন, তাই তুমি ধরে নিবা যে যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে সেই হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার দেখো আমরা একটা উদাহরণ দিয়ে রেখেছি। এখানে যে এক্সাম্পল দিয়েছি, দ্যাট এক্সাম্পল ইজ হি ইজ আ ক্লেভার বয়। ঠিক আছে, হি ইজ আ ক্লেভার বয়, সে একজন চতুর ছেলে বা চালাক ছেলে। এই যে ক্লেভার, এই ক্লেভার কথাটা বয় কথাটার উপরে ইম্প্যাক্ট ফেলেছে। ঠিক আছে, বয় সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে ক্লেভার, যে কেমন ছেলে, চালাক ছেলে। এই যে ক্লেভার এর ইম্প্যাক্টটা এসে বয়ের উপরে পড়েছে, কিংবা বয় সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে যে কেমন বয়, ক্লেভার বয়। এই কারণে হিয়ার দ্য ক্লেভার ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার দেখো নিচের এক্সাম্পলটা, দ্য বয় ওয়াজ ট্যালেন্টেড, ছেলেটি মেধাবী ছিল। এই যে দেখো দ্য বয় ওয়াজ ট্যালেন্টেড, এই ছেলেটা কেমন, এখানেও ছেলেটা কেমন সে প্রশ্নের আনসারেই উত্তরটা হচ্ছে ট্যালেন্টেড। তার মানে বয় সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন এখানেই দিয়েছে যে সেটা হচ্ছে ট্যালেন্টেড। ঠিক আছে, তার মানে হিয়ার ট্যালেন্টেড, দ্য ওয়ার্ড ট্যালেন্টেড অলসো ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে দেখো সামনে দুইটা কথা লিখে রেখেছি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা কখন হবে? সাধারণত অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে অনেকের মধ্যে অনেক ধারণা আছে। অ্যাডজেক্টিভের প্রকারভেদটা আমাদের কাছে কখনোই গুরুত্ব বহন করে না। আমাদের যেটা গুরুত্ব বহন করে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পজিশন অথবা আইডেন্টিফিকেশন। যে আমাদেরকে একটা ওয়ার্ড দেওয়া হবে অথবা একটা সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্সের মধ্যে থেকে আমাদেরকে অ্যাডজেক্টিভ বের করতে বলা হবে, অথবা একটা ওয়ার্ড দেওয়া হবে সেখানে বলা হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাডজেক্টিভ চিনতে পারাটাই হচ্ছে মূল বিষয়, অ্যাডজেক্টিভের প্রকারভেদ না। কখনোই কোনো ধরনের পরীক্ষাতে অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে না। সো আমরা এটা নিয়ে চিন্তা করবো না, কিন্তু সাধারণ আলোচনাটা করেই যাই তোমাদের সাথে। সাধারণত দেখো পজিশনের উপরে ডিপেন্ড করে, অবস্থানের উপরে ডিপেন্ড করে দেয়ার আর টু টাইপস অফ অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করবে তাকে বলা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই যে ক্লেভার, এখানে ক্লেভারটা যে বয়ের আগে বসে এই বয়কে মডিফাই করেছে, এই কারণে ক্লেভারটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবং ট্যালেন্টেড কি করেছে দেখো, দ্য বয়, এই যে নাউনের পরে ট্যালেন্টেড বসে নাউনকে মডিফাই করেছে, এই কারণে এই ট্যালেন্টেডটাকে বলা হবে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো আমরা কি দেখতে পেলাম? আমরা দেখলাম অ্যাডজেক্টিভ কাকে বলে এবং এর শর্টকাট সংজ্ঞাটাও দেখে ফেললাম। এরপরে দেখে ফেললাম যে অবস্থানের উপরে ডিপেন্ড করে অ্যাডজেক্টিভস টু টাইপস। ঠিক আছে, দুই ধরনের অ্যাডজেক্টিভ আছে। একটা হচ্ছে যেটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করবে সেটা হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন আমরা দেখব ওই যে টাইপস অফ অ্যাডজেক্টিভের প্রকার, সেটাই ফার্স্টে তো অবস্থান অনুসারে হচ্ছে দেখে এসেছি অ্যাট্রিবিউটিভ এবং হচ্ছে প্রেডিকেটিভ। এখন আমরা দেখব সাধারণত মানুষ যে কয়েকটা প্রকারে বিভক্ত করে অ্যাডজেক্টিভকে, আমরা তারই কয়েকটা প্রকার দেখার চেষ্টা করব। অবশ্যই এই প্রকার নিয়ে অনেকের মধ্যে অনেক মতভেদ আছে। আমি যে আমার মতো করে যে কয়েকটা প্রকার দিয়েছি সেটা দেখো, শুরুতে লিখেছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা আবার কি?
যে অ্যাডজেক্টিভ মানুষের কোনো একটা গুণ বোঝায়, ঠিক আছে, মানুষের কোনো একটা গুণ বোঝাবে, অবস্থা বোঝাবে মানুষের, মানুষের বলতে নাউনের একটা যদি অবস্থা বোঝায় তাহলে সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখানে দেখো উদাহরণ দিয়েছি, হৃদয় ইজ আ হ্যান্ডসাম বয়। হৃদয় হচ্ছে একটি সুদর্শন ছেলে, একজন সুদর্শন ছেলে। এই যেখানে হ্যান্ডসাম আছে, এই হ্যান্ডসাম কথাটা কি করেছে, এই বয়ের অবস্থা প্রকাশ করেছে যে কেমন বয়, হ্যান্ডসাম বয়। এই কারণে হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপরে নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি, এটা একটা পরিমাণ বোঝাবে, ঠিক আছে। কোয়ালিটি কি, একটা অবস্থা বোঝাবে, আর কোয়ান্টিটি মানে পরিমাণ, তার মানে পরিমাণ বোঝাবে। এখানে লেখা আছে দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে কয়টা বই আছে বা কিছু বই আছে। এই যে সাম, কিছু, একটা পরিমাণ বুঝাইছে, এই কারণেই সাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এর মানে হচ্ছে এই অ্যাডজেক্টিভটা একটা সংখ্যা বোঝাবে। উপরে কোয়ান্টিটি কি, পরিমাণ বুঝিয়েছে, আর এখানে একটা সংখ্যা বোঝাবে। যেমন 10 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তার মানে 10 জন স্টুডেন্ট ক্লাসে উপস্থিত ছিল। এই যে স্টুডেন্ট কথাটাকে মডিফাই করছে 10, একটা সংখ্যা, এই কারণে এই সংখ্যাটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আচ্ছা, এরপরে কি আছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখানে একটা মজার বিষয় হচ্ছে, মূলত এখানেই অনেকের মতভেদটা আসে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে বোঝায় প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সে প্রোনাউনটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন আমি এখানে দিস দিয়েছি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে এই যে এক্সাম্পলটা হচ্ছে দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এই বইটা হচ্ছে খুবই মজাদার। তো এই যে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এ কি করেছে, বুক নাউনের পূর্বে বসে এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই কারণে হিয়ার দ্য ওয়ার্ড দিস ইজ আ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখানে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন বসতো নাউনের আগে তাহলে সেটাও হতো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার যদি দেখা গেছে যে ডেমনস্ট্রেটিভতে বসেছে, যদি ইনডেফিনিট প্রোনাউন বসতো তাহলে এটাও হতো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার যদি আমরা দেখতাম এখানে অন্য যে কোনো ধরনের প্রোনাউন বা পজেসিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে, সাধারণ কথায় যখন কোনো ধরনের প্রোনাউন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে বলা হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে অনেকে বিভক্ত করে 8 প্রকার বানানোর চেষ্টা করে। যেমন অনেকে বলে যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এরপরে বলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, অনেক কথাই বলে অনেকে। তো আমাদের আসলে এই প্রকারভেদ নিয়ে যতই মতভেদ থাকুক এগুলো কখনোই আমাদের পরীক্ষায় ইম্প্যাক্ট ফেলে না, এই কারণে এগুলো নিয়ে আমরা কখনোই মাথা ব্যথা করব না। তবে প্রকারভেদ নিয়ে আর দুটি কথা না বললেই নয়। এই যে দেখো নিচে আমি সেটা লিখে রেখেছি তোমাদের জন্য, প্রপার অ্যাডজেক্টিভ এবং হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এই দুইটা কথা তোমাদের একটু জেনে রাখতে হয়। প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভের জন্ম হয় দ্যাট ইজ কল্ড আ প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়া হচ্ছে একটা প্রপার নাউন, সেই ইন্ডিয়া থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে। এই ইন্ডিয়ান কথাটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ইংল্যান্ড হচ্ছে একটি জাতি, ইংল্যান্ডের জাতিকে কি ইংলিশ বলা হয়, ঠিক আছে। এই ইংল্যান্ডের যত মানুষ আছে সবাইকে একসাথে ইংলিশ বলা হয়। তো এই যে ইংলিশ হিরো, ঠিক আছে, হিরোটা কোন দেশের, ইংলিশের। এই যে জাতীয় বোঝাইছে ইংল্যান্ড থেকে ইংলিশ, এই কারণে এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এরপরে আমেরিকা থেকে কি হয়েছে, আমেরিকান। এই যে আমেরিকা থেকে আমেরিকান, প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, এই কারণে দিস ইজ কল্ড আ প্রপার অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এরপরে দেখো নিচে আছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আবার কি, একের অধিক অ্যাডজেক্টিভ যখন হাইফেন দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। এবং এই হাইফেনেটেড অ্যাডজেক্টিভে কখনোই এস বা এস যুক্ত হয় না। যদিও তোমার কাছে মনে হতে পারে যে এখানে তো এস বাই এস যুক্ত হওয়ার কথা, কিন্তু কখনো এস বাই এস যুক্ত হয় না, কারণ এস বাই এস যুক্ত হয় ভার্বের সাথে এবং নাউনের সাথে, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না। যেমন এখানে দেওয়া আছে যখন দে হ্যাভ আ 4-month-old বেবি, তাদের 4 মাস বয়সী একটা বেবি আছে, বাচ্চা আছে। এই যে 4 মান্থ, এখানে তো 4 এর পরে মান্থস হওয়ার কথা, কিন্তু মান্থস না হয়ে মান্থ কেন হইলো, কারণ এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এবং হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না। তবে হ্যাঁ, যদি মান্থটা নাউন হিসেবে ব্যবহৃত হতো তাহলে আবার আমরা এখানে 4 মান্থস ইউজ করতাম। যেহেতু মান্থ এখানে অ্যাডজেক্টিভ এবং এটা হাইফেন দ্বারা বোঝানো হয়েছে যেটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এই কারণে আমরা এটাকে এস বাই এস যুক্ত করতে পারবো না। সো গাইস, আজকের আলোচনা এখানেই থাকবে। আজকে আমরা প্রকারভেদ নিয়ে একটা ছোট্ট করে আলোচনা দেখলাম। নেক্সট ক্লাসে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে পজিশন অফ অ্যাডজেক্টিভ। সো গেট রেডি ফর দ্যাট ক্লাস। বাই বাই।